এখন বর্তমানে সিঙ্গেল আছি, একাই। চাকরি করছি। আমি কোনো ভালো ছেলে পাচ্ছি না। বর্তমানে আমাকে ভালোবাসার মতো, আমাকে দেখার মতো কোনো ছেলে পাচ্ছি না। যদি এরকম কোনো ছেলে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে আম শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে ক্লিক করলে WhatsApp ইমো নাম্বার পাবেন। আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সাথে ঘটে যাওয়ার একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কথাটা হচ্ছে, আমি আমার বাবা-মাকে ছোটবেলায় হারায় ফেলাইছি। আমি আমার নানা-নানির কাছে বড় হইছি। তো আমি বেশিরভাগ সময় দাদুর বাসায় যাইতাম। ওখানে আমার বড় জ্যাঠু ছিল, ছোট চাচা ছিল। তাদের কাছে যায়া থাকতাম। যেহেতু তাদের মেয়ে নাই, আমি ছাড়া। তো আমার বড় জ্যাঠাতো ভাই, মানে গোষ্ঠীর ভিতরে আমি বড়, আমার উপরে আরেকটা ভাই বড়। মানে ১৫ থেকে ২ বছরের ছোট বড় আরকি। তো আমাকে তখন বলে যে, "বোন", মানে খেলাধুলা করতে যেতাম কিংবা কোথাও যাইতাম, ওকে যদি কিছু বলতাম, তো বলতো কি যে, মানে কারো সাথে মিশতে দিত না, কারো সাথে কথা বলতে দিত না, বাহিরে খেলতে দিত না। ওর সাথে শুধু খেলো। তো ছোটবেলায় খেলাধুলা করতাম না। খেলাধুলা করতে, করতে ওর আমার প্রতি, মানে ছোট থেকে, আমি তো ছোট, ও আমার থেকে ২ বছর হলো বড়। আ যখন একটু মানে বুঝবান হইলাম, ১০, ৯-১০ এরকম হইলাম, এরকম পা দিছি, তখন ও আমাকে খেলতে, খেলতে বলতো যে, "তোকে ভালো লাগে। তোর সাথে আমি রিলেশন রাখতে চাই। আম সম্পর্ক করতে চাই। তোকে কাছে পাইতে চাই।" আমি বলতাম যে, "এগুলো কি বলো? তুমি আমার বড় ভাই না?" বলে যে, "না, আমি তোর বড় ভাইতে কি হইছে? বড় ভাই তো, আমি তো তোর জ্যাঠাতো ভাই। তাহলে অবশ্যই আমি তোকে" পরে আমি বলছি কি, "বিয়ে করবা তুমি আমাকে?" পরে বলতেছে, "কিসের বিয়ে? অনেক দেরি আছে। আগে তো আমরা সম্পর্কে আগাই, তারপরে।" তো এভাবে মানে হচ্ছে, যখন খেলাধুলা করতাম, খেলাধুলা মানে আমরা লুকোচুরি খেলতাম ছোটবেলায়। লুকোচুরি খেলতে যেয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে, যখন একসাথে লুকাইতাম, তখন সে আমাকে জড়ায় ধরতো, ধরে লিপ কিস করতো, কিংবা শরীরের বিভিন্ন জায়গায় সে হাত দিত। আম তখন নিজের কাছে একটা শিহরণ জাগতো, অনেক কিছু মনে হতো। তখন মনে হতো যে, না, ওর কাছে থাকি কিংবা ওর ছোঁয়া পাই। যখন আবার ছাইড়া দিত, তখন আর কিছু মনে হতো না। তো এই বিষয়গুলা আমি তাকে অনেকবার বলছি যে, "দেখো, তুমি আমার সাথে এমন করো না।" তো একদিন হইছে কি, আমাদের বাড়িতে কেউ নাই। কেউ নাই। বড় আম্মুরা সবাই বের হয়ে চলে গেছে। শুধু আমি আর আমার ওই ভাইটা আছি। তো ও খালি ঘরে, আমি টিভি দেখছি। ও খালি ঘরে যায়া আমার সাথে জোর করে মানে আমার শরীরে হাত দেয়। আমার গায়ের কাপড় খুলে ফেলায়। জোর করে আমার শরীরে হাত দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। তো মানে যখন এই কাজটা করছে, তখন আমি কান্না করছি অনেক। অনেক কান্না করছি। আর আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। কাকে কি বলব? বড় আম্মুকে বললে তাহলে আমাকে বের করে দিবে। কিন্তু আমি বুঝতে পারি নাই যে কোনটা করলে কি হবে। কিন্তু আমি সাহস করে বলে ফেলাইছি। আমি বড় আম্মুকে যা বলছি যে, "বড় আম্মু, ভাইয়া আমার সাথে এরকম, এরকম করছে।" তখন আমাকে বলতেছে যে, "তুই আমার ছেলের নামে বদনাম বলছিস।" হ্যাঁ? বলছে যে, "তুই আমার ছেলের নামে বদনাম করতেছিস। তুই আমার ছেলেকে দেখতে পারিস না, সহ্য করতে পারিস না, এইজন্য। তুই এখান থেকে চলে যা।" তো আমি তো যাব না। আমার ভাইও বলছে যে, ও আমার নামে বদনাম বলছে।" তো আমার বড় আব্বু বলতো কি যে, "ওর কি একাই দোষ? ও এই কথাটা বলার সাহস পেল কি? অবশ্যই কিছু না কিছু হইছে।" তো ওরা বলতেছে, "যা হইছে, হইছে। আর জানি কোনো কথা না বলি।" আচ্ছা, ঠিক আছে। আমি আর কিছু বললাম না। আমিও সবার কথায় যে, আমি জানি ভাইয়ের সাথে না কথা বলি, ভাইয়ের সাথে জানি না চলি, ভাইয়ের সাথে জানি না খেলি। হ্যাঁ, আমি আমার মতো থাকি। কিন্তু ভাইয়া সুযোগ পাইলেই আমার কাছে আসতো। সুযোগ পাইলেই আমাকে জড়ায় ধরতো। সুযোগ পাইলেই আমার সাথে ফিজিক্যালি করতো। কিন্তু আমি আর কাউকে বলতে পারি না। কারণ আমাকে তো আমার বড় আম্মুরা বের করে দিবে। কারণ আমার তো বাবা-মা নাই। বের করে দিবে। এটার ভয়ে আর কিছু বলি না। এভাবে, এভাবে প্রায় মনে হয়, যখন আমার ইয়াতে যখন আমার পেটটা আস্তে, আস্তে বড় হচ্ছে, আমি যে প্রেগন্যান্ট হয়ে গেছি, এটা আমি বুঝতে পারিনি। একদমই বুঝতে পারিনি। কারণ ওইটা আমার ইয়েতে ছিল না যে এরকম কিছু। আমি আমার পেটটা যখন বড় হচ্ছে, তখন আমার বড় আম্মু জিজ্ঞেস করতেছে যে, "ওর পেট বড় হচ্ছে কেন? কি হইছে ওর?" পরে বড় আব্বু বলতেছে যে, অবশ্যই কোনো সমস্যা হয়েছে নাকি পেটে? পাথর-টাথর কিছু হয়েছে নাকি?"
পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলে যে ও তো বাচ্চা পেটে। তখন আমার বড় আব্বু আমাকে অনেক মারধর করছে যে একটা কুমারী মেয়ে হয়ে এরকম এরকম। এখন আমি তো আর বলার সাহস পাচ্ছি না, বড় আব্বু কাজটা ভাইয়া করছে। বললে তো বলবে যে আমি তার নামে মিথ্যা কথা বলতেছি। তারপরেও আমি বলছি যে ভাইয়া, বড় আব্বু দেখো কাজটা কিন্তু ভাইয়াই করছে। তো আমাকে বলছে যে তুই বের হয়ে যা। তখন ওরা আমাকে গাছান্ত ওষুধ খাওয়ায়, গাছান্ত ওষুধ খাওয়ায় বাচ্চাটা নষ্ট করে। করার পরে আমাকে বের করে দেয় যে আমি জানি আর কখনো ওখানে না যাই। পরে আমি আমার নানুর বাসায় চলে যাই, নানুকে সবকিছু বলি। এখন তা আমাকে বিয়ে দিতে পারে না কোথাও, লোকজন জানাজানি হয়ে গেছে, অনেকেই জেনে ফেলাইছে যে এরকম কিছু। আহ, তখন বড় আমার নানু আমাকে ঢাকায় পাঠায় দেওয়ার ডিসিশন নেয় যে তুই ঢাকায় যায় চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়া, তারপরে দেখি কি হয়। অনেক অনেক বিয়ের ঘর আসছে, যখনই শুনছে এরকম কিছু কেউ না কেউ বলছে, তখন আমার সম্বন্ধটা ভেঙে গেছে। তো ঢাকা শহরে আসি, ঢাকা শহরে এসে চাকরি করতে থাকি। চাকরি করতে করতে এখানে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। মানে আমার অতীতের সবকিছু আমি ভুলে গেছি। যাওয়ার পরে চাকরি করার সময় এখানে একটা ছেলের সাথে আবার আমার সম্পর্ক হয়। সেই একই কাজ, একই কাহিনী, একই ভুল। যদি আমি কোনো কিছু না বলি, না করি, তাহলে বলে কি যে তার মানে তুমি আমাকে ভালোই বাসো না, তুমি আমাকে দেখতে পারো না। তুমি আমাকে যদি ভালোবাসতে তাহলে আমি যা বলতাম তাই শুনতা। তো তুমি তো আমাকে পছন্দই করো না। তো এমন এমন কথা বলতো, কারণ এই কথাগুলো যখন বলছে তার আগে তার প্রতি আমার একটা মায়া হয়ে গেছে, একটা মানে টান হয়ে গেছে, এই জন্য তার কথাটা আমার রাখতে হয়েছে। তখন আমি বলছি যে তুমি কি আমাকে বিয়ে করবা? সে কোরআন শরীফের উপর হাত থেকে বলছে যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তার কথা শুই না আমি মানে তার প্রস্তাবে রাজি হয়েছি, তার কাছে গেছি। যাওয়ার পরে যখন সম্পর্ক মেলামেশা করছি, যখন শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছি, ১-২ বার হওয়ার পরে সে আমার সাথে ঠিক মতো কথাও বলে না, ফোনও ধরে না, কোনো কিছুই না। তো তখন আমি বুঝতে পারলাম যে ছেলেদের কাছে একটা মেয়ে বিয়ের আগে যদি সবকিছু দিয়ে দেয়, তাহলে ওই মেয়েটার কোনো মূল্য নাই। সে যতদিন না তাকে বিয়ে করবে তার আগে যদি কোনো মেয়ে তার কাছে যায়, তাহলে ওই ছেলেটা মূল্য দেয় না। এরকম সবাই না, কিন্তু বেশিরভাগ ছেলেরাই এমন। তো আমি এখন বর্তমানে সিঙ্গেল আছি, একাই চাকরি করছি। আমি কোনো ভালো ছেলে পাচ্ছি না। বর্তমানে আমাকে ভালোবাসার মতো, আমাকে দেখার মতো কোনো ছেলে পাচ্ছি না। যদি এরকম কোনো ছেলে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে আম শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন। আমার সাথে যোগাযোগ করবেন।